আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা 98, পৃষ্ঠা 99 যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের যে পরীক্ষার প্রশ্ন, প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো নোটিফিকেশন পাওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 1 নম্বরে শব্দ অর্থ রয়েছে, এগুলো আজকে পড়ে শোনাবো। 2 নম্বরে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। এই ডান দিকের প্রশ্ন, এই উত্তরগুলো নিয়ে খালি জায়গা পূরণ করে দেখাবো। এরপরে 3 নম্বরে ডান দিক থেকে শব্দ বেছে বাঁ দিকের শব্দের সঙ্গে মিলকরণ করে দেখাবো। বাক্য গঠন করি, এটা পড়ে শোনাবো। 5 নম্বরে প্রশ্নগুলো পড়ে শোনাবো। 6 নম্বর এই যে 5টি বাক্য লিখতে বলেছে এটাও পড়ে শোনাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। 1 নম্বরে কি বলেছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। প্রথমে রয়েছে কুস্তিগির, কোষমুক্ত, যোদ্ধা, এগুলো দিয়ে এখন শব্দ পড়বো, বই থেকেই পড়বো। কুস্তিগির, কুস্তিগিরের অর্থ হচ্ছে কুস্তি খেলোয়াড়। আর বাক্য হচ্ছে, দেখো বাক্য, এখানে বাক্য তৈরি করতে বলেছে, তাহলে আমরা বাক্য তৈরি করব। আমার দাদা একজন বিখ্যাত কুস্তিগির ছিলেন। কোষমুক্ত, কোষমুক্ত দিয়ে এই বাক্যটা তোমরা তোমাদের নিজের ভাষায় লিখতে পারো, তবে খেয়াল রাখবে বাক্যের ভিতরে যেন যে শব্দটি দিয়ে তোমরা বাক্য তৈরি করছো শব্দটি থাকতে হবে। কোষমুক্ত, খাপ থেকে বের করে আনা তরবারি সবসময় কি কোষমুক্ত করা উচিত। এই তরবারি সবসময় কোষমুক্ত করা উচিত নয়, এটা হচ্ছে কি বাক্য। যোদ্ধা দিয়ে শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ করেন যিনি, আর বাক্য হচ্ছে মহাবীর রুস্তম একজন সাহসী যোদ্ধা ছিলেন। সুবক্তা, সুবক্তা দিয়ে বাক্য হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে ভালো বক্তা। শব্দের অর্থ হচ্ছে যিনি গুছিয়ে কথা বলতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু একজন সুবক্তা ছিলেন। বিস্মিত, বিস্মিত দিয়ে শব্দের অর্থ হচ্ছে অবাক হওয়া, আশ্চর্য, হতবাক। আর বাক্য হচ্ছে ছেলেটির ব্যবহার দেখে তারা বিস্মিত হলেন। সালাত, সালাত দিয়ে শব্দের অর্থ হচ্ছে নামাজ। বাক্য হচ্ছে একজন মুসলিমের দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। ব্যাকুল, ব্যাকুল দিয়ে শব্দ হচ্ছে আগ্রহী, ব্যস্ত, অস্থির। আর বাক্য হচ্ছে মায়ের মৃত্যু শোকে ছেলেটি ব্যাকুল হয়ে কাঁদছে। ফারুক, ফারুক দিয়ে শব্দ হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী। আর বাক্য হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহুকে ফারুক উপাধি দেন। স্ত্রী, স্ত্রী দিয়ে শব্দ হচ্ছে নিজ, আপন। বাক্য হচ্ছে লোকটি স্ত্রী গৃহে মৃত্যুবরণ করলেন। সংমিশ্রণ, সংমিশ্রণ দিয়ে শব্দের অর্থ হচ্ছে একত্রীকরণ অথবা কি মেশানো। আর বাক্য হচ্ছে দুধ ডিমের সংমিশ্রণে পুডিং তৈরি করা হয়। পুষ্প দিয়ে শব্দের অর্থ হচ্ছে ফুল। বাক্য হচ্ছে বাগানে পুষ্প ফুটেছে। দিরহাম দিয়ে শব্দের অর্থ হচ্ছে আরও প্রচলিত মুদ্রার নাম অথবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কি কুশাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন। এই যে হযরত, হযরত থেকে এই করতেন পর্যন্ত এটা হচ্ছে বাক্য। আর শব্দের অর্থ হচ্ছে আরবে প্রচলিত মুদ্রার নাম। দিরহাম অর্থ হলো আরবে প্রচলিত মুদ্রার নাম। বাইতুল মাল শব্দের অর্থ হচ্ছে সরকারি কোষাগার। বাক্য হচ্ছে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু জামা বানাতেন। জবাবদিহি দিয়ে শব্দের অর্থ হচ্ছে কৈফিয়ত দেওয়া। বাক্য হচ্ছে ভুল করলে তোমাকে জবাবদিহি করতে হবে। পত্র দিয়ে শব্দের অর্থ হচ্ছে চিঠি। বাক্য হচ্ছে অনেক দিন পর তোমার পত্র পেলাম। 2 নম্বরে বলেছে ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। দেখো তোমাদের 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। এই যে ডান দিকে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো নিয়ে খালি জায়গা পূরণ করতে বলেছে। কতে বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে এই ড্যাশে কি হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন কি প্রথম খলিফা, এই ড্যাশে হবে খলিফা। এরপর খতে বলছে একদিন তিনি ড্যাশ সঙ্গী নিয়ে ড্যাশ যাচ্ছিলেন। একদিন তিনি এক কি, এটার উত্তর হবে একদিন তিনি এক ক্রীতদাস সঙ্গী নিয়ে কি করলেন জেরুজালেমে কি, এই যে জেরুজালেম যাচ্ছিলেন।
কতে বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু পবিত্র ড্যাশ নগরীতে কি করতো, বাস করতো। হযরত ওমর রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম কি? তার মাতার নাম ছিল হানতামা হানতামা এবং পিতার নাম ছিল কি? খাতাব। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন কি? সমবেধী। তিনি মানুষের দুঃখ কষ্টে সমবেধী ছিলেন। এই যে তোমরা পড়ে নিবে, এভাবে তোমরা খালি ঘরে উত্তরগুলো লিখে দিবে। এরপরে দেখো 3 নম্বরে কি বলেছে, ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের সঙ্গে মিল করি। এই যে ডান দিকে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো নিয়ে আমাদের বাম দিকের শব্দগুলো পূরণ করতে বলেছে। তাহলে শিক্ষা, দেখো এগুলোকে মিল করার জন্য আমরা শিক্ষার সঙ্গে কোনটা মিল করতে পারি? শিক্ষা হচ্ছে মহৎ কাজ, আমরা শিক্ষার সঙ্গে এই মহৎ কাজ মিলকরণ করে দিব। শত্রু, শত্রু দিয়ে আমরা মিলকরণ করব মিত্র। সুনাম, সুনাম দিয়ে মিল করব বদনাম। ব্যবসা, ব্যবসা দিয়ে আমরা মিল করব বাণিজ্য। প্রকাশ্যে, প্রকাশ্যে দিয়ে মিল করব কি? নির্জনে। এই নির্জনের সঙ্গে মিলকরণ করে দিব। এরপরে 4 নম্বর বলেছে বাক্য গঠন করি। খলিফা, চরিত্র, তরবারি, নিখুঁত, শান্তি, কোমল, কঠোর, দরদি, আদর্শ, কোষাগার। এই শব্দগুলো দিয়ে এখন বাক্য তৈরি করব। বাক্যগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। খলিফা দিয়ে বাক্য হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। চরিত্র দিয়ে বাক্য হচ্ছে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। তরবারি দিয়ে বাক্য হচ্ছে কোষমুক্ত তরবারি নিয়ে তিনি শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লেন। নিখুঁত দিয়ে বাক্য হচ্ছে তার হাতের নিখুঁত কাজ দেখে দর্শকরা মুগ্ধ হলেন। শান্তি দিয়ে শব্দের অর্থ হচ্ছে ইসলাম একটি শান্তির ধর্ম। কোমল দিয়ে শব্দের অর্থ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। কঠোর দিয়ে শব্দের অর্থ হচ্ছে বাবার মৃত্যুর পর শরীফ কঠোর হাতে সংসারের হাল ধরলেন। দরদি দিয়ে শব্দের অর্থ হচ্ছে বাক্য হচ্ছে শিহাব সাহেব মানব দরদি মানুষ। শিহাব সাহেব কি? মানব দরদি মানুষ। আদর্শ দিয়ে বাক্য হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। কোষাগার দিয়ে বাক্য হচ্ছে সরকারি কোষাগারে রাজস্ব জমা হয়। 5 নম্বরে দেখো ক নম্বর প্রশ্নে কি বলেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু কোথায় জন্মগ্রহণ করেন? এটার উত্তর হবে হযরত ওমর রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। খ নম্বর প্রশ্নে বলেছে তার মাতা পিতার নাম কি? এটার উত্তর হবে তার মাতা পিতার নাম হানতামাহ এবং পিতার নাম খাতাব। মাতার নাম হচ্ছে হানতামাহ এবং পিতার নাম হচ্ছে কি? খাতাব। এরপরে বলেছে তিনি কিভাবে মুসলমান হলেন? উত্তর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাওয়ার পথে জানতে পারেন তার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের প্রতি তাদের ধীরতা দেখে তিনি মুগ্ধ হলেন এবং ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। ঘতে বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহুকে কি উপাধি দিয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহুকে কি উপাধি দিয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহুকে ফারুকী উপাধি দিয়েছিলেন। এরপর নম্বরে বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু এর বিচার ব্যবস্থা কেমন ছিল? উত্তর খলিফা ওমর রাদিয়াল্লাহু এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। তার চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। মদ পানের অপরাধে নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। চতে বলেছে প্রজাদের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু এর ভালোবাসার একটি উদাহরণ দাও। উত্তর হযরত ওমর রাদিয়াল্লাহু মানুষদের দুঃখ কষ্টে ছিলেন সমবেদী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানতে তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। একদিন এক ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি ব্যথিত হন এবং নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যান। প্রজাদের ভালোবাসতেন বলেই তিনি এমনটি করতে পেরেছিলেন। 6 নম্বর বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু এর উপদেশগুলো কি কি? উত্তর হবে হযরত ওমর রাদিয়াল্লাহু এর দেওয়া উপদেশগুলো হলো আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ
লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা ইত্যাদি। এখন আমরা পড়ব 6 নম্বর প্রশ্ন। হজরত ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে 5টি বাক্য লিখি ও পড়ি। এই যে লাইনগুলো রয়েছে, এই লাইনে 5টি বাক্য লিখতে বলেছে, পড়তে বলেছে। তাহলে আমি বইতে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা লিখে নিও। 1 নম্বর বলেছে হজরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। আমরা হজরত ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে লিখব। 2 নম্বর বলেছে তার উপাধি ছিল ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী। 3 নম্বর তিনি দেশের দুঃখী মানুষের কষ্টে তিনি ব্যথিত হতেন এবং তাদের সাহায্য করতেন। 4 নম্বর বলেছে খলিফা হওয়া সত্ত্বেও তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। 5 নম্বর বলেছে তার জীবন বিধান আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। শিক্ষার্থীদের এভাবেই তোমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে। তোমাদের এই অনুশীলনটি তোমরা খুব ভালো করে পড়বে, তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই বইয়ের মাধ্যমে খুব সহজভাবে তোমরা শিখতে পারবে। প্রয়োজনে তোমরা খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখে নিবে, লিখে নিয়ে এরপরে তোমরা শিখবা, অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা এগুলো শিখে নিবে। শিক্ষার্থী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে, নমুনা প্রশ্ন, এই সকল প্রশ্নগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, তাহলে দেখতে পারবে। সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।